আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা খুব ভালো আছো। আজ এসএসসি গণিত অথবা ক্লাস 9-10 যে সকল শিক্ষার্থী রয়েছে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে হাজির হয়েছি। দেখো, আজ আমরা আয়তলেখ কিভাবে খুব সহজ অঙ্কন করতে হয় সেটি নিয়ে আলোচনা করব। আমাদেরকে পরীক্ষায় প্রশ্নে এরকম একটি সারণী দেওয়া থাকে, বলা হয় এই সারণী থেকে আয়তলেখ অঙ্কন করো। এখন আয়তলেখ অঙ্কন করতে গেলে আমাদেরকে যে দুটি বিষয় লাগবে, অবশ্যই লাগবে আয়তলেখ অঙ্কনের সময়, সেই দুটি বিষয় হলো আমাদেরকে এক্স অক্ষ বরাবর অবিচ্ছিন্ন শ্রেণীবৃত্তি নিতে হবে এবং ওয়াই অক্ষ বরাবর গণসংখ্যা নিতে হবে। এক্স অক্ষ বরাবর অবিচ্ছিন্ন শ্রেণীবৃত্তি নিতে হবে এবং ওয়াই অক্ষ বরাবর গণসংখ্যা নিতে হবে। এখন দেখো, আমরা কিভাবে অবিচ্ছিন্ন শ্রেণীবৃত্তি নির্ণয় করব সেই অবিচ্ছিন্ন শ্রেণীবৃত্তি প্রথমে শিখে নেই। দেখো, এখানে আমাদেরকে যে শ্রেণী দেওয়া আছে 31 থেকে 40, 41 থেকে 50, 51 থেকে 60, এখানে শ্রেণী ব্যবধান 10 করে 90 পর্যন্ত দেওয়া আছে। এখন এই শ্রেণীকে যদি আমরা অবিচ্ছিন্ন রূপে প্রকাশ করতে চাই তাহলে যে কাজটি করতে হবে, এখানে আমরা 31 থেকে 0.5 কমিয়ে দেব এবং এই পাশে উচ্চ সীমা যেটি রয়েছে সেখানে আমরা 0.5 বাড়িয়ে দেব। তাহলে দেখো, 31 থেকে যদি আমরা 0.5 বা 0.5 কমিয়ে দেই তাহলে এর মান হবে কত? 30.5 থেকে এখানে হবে 40.5। দেখো, এখানে কি করেছি আমরা, অবিচ্ছিন্ন শ্রেণীবৃত্তি কিভাবে করতে হবে। এখানে যে নিম্ন সীমা আছে এখান থেকে আমরা 0.5 কমিয়ে দিয়েছি, উচ্চ সীমা যেখানে রয়েছে সেখান থেকে আমরা 0.5 বাড়িয়ে দিয়েছি। এতে মানের কোনো ব্যবধান যেটি ছিল 10 করে, তার মানের কোনো পরিবর্তন হয়নি। একইভাবে এখানে যদি আমরা এই শ্রেণীকে যদি আমরা 41 থেকে 50 যে শ্রেণীটি রয়েছে একে যদি আমরা অবিচ্ছিন্ন শ্রেণীরূপ বানাতে চাই তাহলে একে আমরা লিখব 40.5 থেকে 50.5। একইভাবে এখানে লিখব আমরা 50.5 থেকে 60.5। একইভাবে দেখো, এখানে আমরা লিখব 60.5 থেকে 70.5। এখানে 71 থেকে 80 আছে, তাহলে আমরা এখানে লিখব 70.5 থেকে 80.5। এখানে যেটি রয়েছে এখানে একইভাবে আমরা লিখব 80.5 থেকে 90.5। এখন দেখো, আমাদের এখানে অবিচ্ছিন্ন শ্রেণীবৃত্তির এখানে দেখো 40.5, এখানে এই শ্রেণীর প্রথমেই আছে 40.5, এখানে 50.5, এখানে 50.5। এইভাবে দেখো মিলে গেছে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো কিভাবে আমরা অবিচ্ছিন্ন শ্রেণীবৃত্তি নির্ণয় করতে পারি। দেখো, এখানে আমরা নিম্ন সীমা থেকে 0.5 কমিয়ে দিয়েছি, উচ্চ সীমা থেকে 0.5 বাড়িয়ে দিয়েছি। এভাবে আমরা অবিচ্ছিন্ন শ্রেণীবৃত্তি নির্ণয় করব। এখন তাহলে চলো আমরা কিভাবে আয়তলেখ অঙ্কন করতে পারি এই অবিচ্ছিন্ন শ্রেণীবৃত্তি ব্যবহার করে সেটি দেখে নেই। আয়তলেখ অঙ্কনের সময় অবশ্যই মনে রাখতে হবে এক্স অক্ষ বরাবর আমাদেরকে অবিচ্ছিন্ন শ্রেণীবৃত্তি নিতে হবে এবং ওয়াই অক্ষ বরাবর আমরা এই যে গণসংখ্যা রয়েছে এই গণসংখ্যাগুলো নিয়ে আয়তলেখ অঙ্কন করব। দেখো, আয়তলেখ অঙ্কনের জন্য আমাদের পরীক্ষার খাতায় যে বাংলা অংশটুকু লিখতে হবে সেটি হলো এরকম। তোমরা এইভাবেই লিখবে, এতে সমস্যা নেই। দেখো, লিখবে ছক কাগজে, অর্থাৎ গ্রাফ পেপার যেটা আমরা চিনি, এরকম গ্রাফ পেপার। এই গ্রাফ পেপারের বাংলা হলো ছক কাগজ। তাহলে আমরা লিখব ছক কাগজে এক্স অক্ষ বরাবর অবিচ্ছিন্ন শ্রেণীবৃত্তি এবং ওয়াই অক্ষ বরাবর গণসংখ্যা নিয়ে আয়তলেখ অঙ্কন করা হলো। চিত্রে ছেদ চিহ্ন দ্বারা পূর্বের গড়গুলোকে বোঝানো হয়েছে। দেখো, এখানে অবিচ্ছিন্ন শ্রেণীবৃত্তির 30.5 থেকে শুরু হয়েছে। তার আগে যেই গড়গুলো ছিল সেই গড়গুলোকে আমরা এই ছেদ চিহ্ন দ্বারা বুঝিয়েছি। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি এই বাংলা অংশটুকু তোমরা পারবে। এখন চলো আমরা কিভাবে এই সারণীর আয়তলেখ অঙ্কন করতে পারি সেটি দেখে নেই। প্রথমে আমাদেরকে যে কাজটি করতে হবে সেটি হলো আমাদের যেই গ্রাফ পেপার পরীক্ষা হলে দেবে সেই গ্রাফ পেপারের এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ আমরা এই দুটি অক্ষ প্রথমে নির্ণয় করে নিব। দেখো, এখানে
তোমাদের বোঝার সুবিধার্থে আমি এখানে একটি আয়তরেখা অঙ্কন করে দিচ্ছি এই সারণীর। প্রথমে আমরা যে কাজটি করব, এখানে আমরা এক্স অক্ষ বরাবর একটি সরলরেখা নিয়ে নিব। এক্স অক্ষ বরাবর আমরা একটি সরলরেখা নিয়ে নিলাম, এটি হলো এক্স অক্ষ। তারপরে তীর চিহ্ন দিয়ে এই পাশে আমরা এক্স লিখলাম। একইভাবে আমরা ওয়াই অক্ষ যেটি আছে এই ওয়াই বরাবর, হ্যাঁ, উলম্ব বরাবর এদিকে আমরা নেব ওয়াই অক্ষ। ওয়াই অক্ষ এখানে আমরা লিখে দিলাম তীর চিহ্ন দিয়ে ওয়াই। তাহলে এই এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ যেই বিন্দুতে মিলিত হলো সেটি হলো আমাদের মূল বিন্দু, সেটি হলো আমাদের মূল বিন্দু। এখন আমরা এই যে 5 গড় আছে, প্রথম 5 গড়কে আমরা ছেদ চিহ্ন বা ভাঙা চিহ্ন দিয়ে দেব, ছেদ চিহ্ন বা ভাঙা চিহ্ন দিয়ে দেব। এখন আমরা যে কাজটি করব, এখানে আমরা অবিচ্ছিন্ন শ্রেণীবৃত্তিগুলো এক্স অক্ষ বরাবর নেব। এখানে দেখো বাংলা যে আমি লিখে রেখেছি এখানে বলাই আছে এক্স অক্ষ বরাবর অবিচ্ছিন্ন শ্রেণীবৃত্তি। এক্স অক্ষ বরাবর এক্সের দিকে এক্স অক্ষ বরাবর আমরা অবিচ্ছিন্ন শ্রেণীবৃত্তি নেব। তাহলে দেখো এক্স অক্ষ বরাবর অবিচ্ছিন্ন শ্রেণীবৃত্তি নিলে এখানে কত আছে 30.5। তাহলে প্রথমে আমরা এখানে লিখব, এই যে গড় আছে এখানে লিখব 30.5। এটা আমরা এভাবে আমরা যদি গ্রাফ পেপারকে লিখি এভাবে করে তাহলে এটা আমাদের জন্য লিখতে সুবিধা হবে। তাহলে এখানে লিখলাম 30.5। তারপরে কত আছে 40.5। তাহলে 5 গড় পরে আবার দিলাম 40.5। তার 5 গড় পরে দিলাম 50.5। 50.5। তারপরের 5 গড়ে দিলাম আমরা 60.5। তারপরে দিলাম আমরা 70.5। তারপরের ঘরে দিলাম আমরা 80.5। তারপরের দিলাম আমরা 90.5। আমরা 90.5 দিলাম। এটা আমরা এক্স অক্ষ বরাবর নিয়েছি। এক্সের দিকে যে অবিচ্ছিন্ন গড়গুলো ছিল দেখো 35.5, তারপরে দিয়েছি 40.5, 50.5, 60.5, 70.5, 80.5, 90.5। এই এতটুকু আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন যে কাজটি করব আমরা ওয়াই অক্ষ বরাবর, হ্যাঁ, এই উপরের দিকে এই এক্স অক্ষ থেকে এই টান থেকে আমরা উপরের দিকে আমরা নিব, গণসংখ্যা নিব। দেখো গণসংখ্যা, দেখো প্রথম যে গড় রয়েছে সেই গড়ে গণসংখ্যা কত আছে 6, হ্যাঁ, গণসংখ্যা 6। তাহলে এখান থেকে আমরা উপরের দিকে 6 গড় গুনব, 1 2 3 4 5 6। এখানে আমরা একটি বিন্দু নিয়ে নিলাম। একইভাবে তারপর দেখো তারপর আছে কত 8, হ্যাঁ, 40.5 করে আমরা 8 নিব, 5 6 7 8। তারপরে আছে কত আমাদের 13। আমরা এই যে 50.5 এই করে আমরা নেব কত 13, 10 11 12 13। তারপরে রয়েছে 10। একইভাবে আমরা এই 60.5 যে গড় রয়েছে সেখান থেকে আমরা 10 নিয়ে নিলাম উপরের দিকে। তারপরে আছে কত 8। তারপরে ঘরে আমরা 8 নিয়ে নিলাম। তারপরে আছে কত 5। তাহলে এখান থেকে আমরা 5 নিয়ে নিলাম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই বিন্দুগুলো বসাতে পারবে। এখানে 30.5 করে আমরা প্রথম যে গণসংখ্যা ছিল, গণসংখ্যা এখানে ছিল কত 6 বসিয়েছি উপরের দিকে। তারপরে গণসংখ্যাগুলো আমরা ওয়াইয়ের দিকে নিয়েছি, এখান থেকে গুনে গুনে উপরের দিকে নিয়েছি। এখন আমরা যে কাজটি করব, এখানে আয়তলেখা অঙ্কন করব। তাহলে দেখো 30.5 থেকে 40.5-এর মধ্যে 30.5 থেকে 40.5-এর মধ্যে গণসংখ্যা কত 6, হ্যাঁ, গণসংখ্যা হলো 6। তাহলে এখান থেকে 30.5 থেকে 40.5 পর্যন্ত 6। তাহলে এটি হলো একটি আয়তলেখের একটি স্তম্ভ। এখন দেখো 40.5 থেকে 50.5 সেখানে কত ছিল 8। তাহলে আমরা এখান থেকে এই যে 8 আছে এখান থেকে আমরা আরেকটা গড় নিয়ে নিলাম 8। তারপর দেখো 50.5 থেকে 60.5 কত 13। তাহলে 50.5 থেকে
60.5 এতটুকু পর্যন্ত কত আছে 13 আছে 13। তারপরে দেখো 60.5 থেকে 70.5, হ্যাঁ এখানে আছে 10, তাহলে আমরা এই যে এখানে বিন্দু দিয়েছিলাম এখানে হবে এই 10 এতটুকু পর্যন্ত 10। তারপরে দেখো 70.5 থেকে 80.5, 70.5 থেকে 80.5 ছিল কত 8, তাহলে এখান থেকে এই যে 8, এখান থেকে 8। তারপর দেখো 80.5 থেকে 90.5 পর্যন্ত, 80.5 থেকে 90.5 পর্যন্ত ছিল 5, তাহলে এখান থেকে আমরা নিব 5, এই দেখো 5, হ্যাঁ 90.5 পর্যন্ত আমাদের 5 হয়ে গেল। এটি হয়ে গেল আমাদের আয়তলেখ। এখন আমরা পরীক্ষা হলে এটি সৌন্দর্যের জন্য, হ্যাঁ একে সৌন্দর্যের জন্য আমরা কি করব এইভাবে, হ্যাঁ তোমরা অবশ্যই এটি পেন্সিল কম্পাস ব্যবহার করে করবে, হ্যাঁ আমি হাতে করেছি হয়তো এতটা সুন্দর হয়নি, তোমরা পেন্সিল কম্পাস ব্যবহার করে এই আয়তলেখ অঙ্কন করবে, এতে করে দেখতেও অনেক সুন্দর হবে। দেখো এইভাবে একটু আমরা আড়াআড়ি দাগ দিয়ে দেই, এতে করে আয়তলেখর সৌন্দর্য বৃদ্ধি পাবে। এভাবে দিয়ে দিলাম। এখন পরীক্ষা হলে আমরা যদি এটি কালার করতে চাই কাঠ পেন্সিল দিয়ে, তাহলে আমাদের একটু সময় বেশি লাগবে। সময় বাঁচানোর জন্য আমরা এইভাবে এটি এঁকে দেব। এখন আমরা যে কাজটি করব, দেখো ওয়াই অক্ষ বরাবর আমরা কি নিয়েছি, ওয়াই অক্ষ বরাবর আমরা নিয়েছি গণসংখ্যা, গণসংখ্যা। তাহলে এভাবে গণসংখ্যা লিখে আমরা এভাবে টান দিয়ে দিব যে আমরা ওয়াই অক্ষ বরাবর ওয়াইয়ের দিকে গণসংখ্যা নিয়েছি। একইভাবে আমরা এই যে এক্স অক্ষ বরাবর আমরা কি নিয়েছি অবিচ্ছিন্ন শ্রেণীবৃত্তি, তাহলে এখানে লিখে দিব অবিচ্ছিন্ন শ্রেণীবৃত্তি বা শ্রেণীসীমা, এটা লিখলেই চলবে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আয়তলেখ কীভাবে অঙ্কন করতে হবে সেটি তোমরা পারবে। তাহলে আজ এ পর্যন্তই, সকলে ভালো থেকো, আল্লাহ হাফেজ।